নমস্কার বন্ধুরা, তো ফাইনালি পোকোর তরফ থেকে সবচেয়ে চিপেস্ট 5G স্মার্টফোন কবে আসবে তার ডেট এসে গেছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এক্স্যাক্টলি এই দিনে পোকো C75 5G লঞ্চ হতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা লঞ্চের আগে একবার দেখে নেব যে ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো শুনুন, শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখতে পাচ্ছেন, এবার যে পোকো C75 পেছন দিকে দেখতে হবে পুরো এরকম। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট 212 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.88 ইঞ্চ HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সার্নিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4S Gen 2 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 464 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5160 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5 ইঞ্চ জ্যাক, সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, এই ফোনটা যে রিসেন্টলি লঞ্চ হয়েছে Redmi A4 5G, পুরোপুরি ওটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। এবার ওই ফোনটা কত অ্যাভেলেবেল? 8,500-এ। তার মানে অবভিয়াসলি এই স্মার্টফোনটা লঞ্চ হবে 8 থেকে 8,500-এর মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে যখন এটা লঞ্চ হবে তো যতদূর মনে হচ্ছে প্রাইস হওয়ার কথা 20 থেকে 25,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 8,000 টাকায় দেখি তো প্রথমত কোনো 5G স্মার্টফোন অ্যাভেলেবেল নেই, কিন্তু তবুও আমরা যদি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল যে বাকি 4G ফোন আছে আমরা যদি সেগুলোর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে বিচার করলে প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আমাদের যা জিনিস দিচ্ছে পোকো সেম জিনিস দিচ্ছে। কেননা বাকিরা কি দিচ্ছে? HD+ 90 অথবা 120 হার্জের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে, এরাও এক্স্যাক্টলি সেম জিনিস দিচ্ছে। প্রসেসর প্রাইস পয়েন্টে একটা ব্র্যান্ড আপনাকে 5G দেবে না, কিন্তু পোকোর এই ফোনটা আমরা পাচ্ছি একটা 5G প্রসেসর। তো এই জন্য এই দিক থেকে দ্য বেস্ট। ক্যামেরা কম্পিটিশন কি দিচ্ছে? 50-এর রিয়ার, 5/8 সেলফি। পোকো কি দিচ্ছে? সেই একই 50-এর রিয়ার, 5-এর সেলফি। তো এই জন্য এই দিক থেকেও কম্পিটিশনের ইকুয়াল। ভেরিয়েন্ট বাকি ব্র্যান্ড কি দিচ্ছে? 464GB বা 4/128GB, এরাও আমাদের এক্স্যাক্টলি সেম জিনিস দিচ্ছে। তো এই জন্য এই দিক থেকেও কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার বাকিরা কি দিচ্ছে? 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, এরাও সেম জিনিস দিচ্ছে। তাছাড়া স্পিকার সবাই দিচ্ছে একটা স্পিকার, এরাও দিচ্ছে একটা স্পিকার। OS আপডেট সবাই দিচ্ছে হয় Android 13 অথবা Android 14 আউট অফ দ্য বক্স, কেউ দিচ্ছে 1 বছর বা 2 বছরের মেজর OS আপডেট, আর এরাও আমাদের এক্স্যাক্টলি সেম জিনিস প্রোভাইড করছে। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে পোকো তরফের নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, আমার মতো মনে হয় 8,000 টাকায় সব থেকে বেস্ট অলরাউন্ড বা 5G স্মার্টফোন। কেননা দেখুন, এর স্পেসিফিকেশনটা প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল যে বাকি ফোন আছে সেগুলোর ইকুয়াল, জাস্ট এক্সট্রা হিসাবে আমরা পাচ্ছি একটা 5G ক্যাপাবিলিটি। তো তার মানে আমার মতে মনে হয় যদি 8,000 টাকা খরচা করে আমরা এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল যে 4G ফোন আছে তার সবকটাই স্পেসিফিকেশন পাচ্ছি উইথ অ্যাডেড 5G, তো আমার মতো মনে এটা আমরা ডেফিনেটলি নেওয়া উচিত 8,000-এ। তো এই জন্য আমার মতো মনে হয় এই 2025 সালে প্রবাবলি 8 থেকে 8,500-এর মধ্যে এটা সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন অবশ্যই হবে। তো এবার আপনি নিচে অবশ্যই নেবেন এই যে পোকোর তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।